চন্দননগরে আমার ওপর আস্থা কেন হবে? চন্দননগরের মানুষের ওপর আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আমার বদলে যেই দাঁড়ায় বা যেই দাঁড়াতো, ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দননগরের মাটি, চন্দননগরের মানুষের উপরই ওনার আস্থা রয়েছে। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। দেখুন, যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোনো রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে এবং তার ঠিক কিভাবে হবে, কি হবে, তার বিশদ ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে। সারা বাংলায় কি হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, এইটুকু বলতে পারি, চন্দননগরের মার্জিন বাড়বে। হ্যাঁ, স্ট্রং প্রতিপক্ষ আমি। আমার লড়াই আরো আমাকে করতে হবে। এখানে কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নেই। আমার প্রতিপক্ষ আমি। আমাদের প্রতিপক্ষ, আমাদের আরো বেশি করে লড়াই করতে হবে, আরো বেশি মার্জিনের জন্য। চন্দননগরবাসীর কাছে নতুন করে একটা আলাদা বার্তা থাকে যে সরকারের একটা আলাদা উপমণ্ডল থাকে, সরকার চন্দননগর নিয়ে ভাবুক, একটা প্রাণের শহর চন্দননগর, জগদ্ধাত্রী থেকে শুরু করে সব কিছু একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কি আবেদন চন্দননগরবাসীর? যা যা এখানে আনা হয়েছে আপনি জানেন, এবং আপনার কাছে যদি কোনো ইনপুট থাকে বা আপনার যদি মনে হয় আরো এইগুলো করার হওয়া উচিত ছিল, হয়নি, লিস্ট পাঠান, করে দেবো। দেখা গেছিল চন্দননগরে স্টেডিয়াম উদ্বোধন হলো, অনেক দিনের দাবি ছিল, কিছুদিন আগে স্টেডিয়ামটা উদ্বোধন হয়ে গেল। আগামী দিনে আর কোনো নতুন আবার বললাম, আমি একটু আগেই বলেছি, আগামী দিন আর কি কাজ হবে সেটা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রকাশিত হবে এবং প্রেস মিটের মধ্যে দিয়ে আপনাদের জানাবো। ওনার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত, ওনার চক্ষু পরীক্ষা করা উচিত, এবং তার জন্য সরকারের স্বাস্থ্য বীমা রয়েছে, স্বাস্থ্য সাথী রয়েছে, এবং ব্যক্তিগতভাবে আমার কোনো যদি সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হয়, আপনি অবশ্যই আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবেন। চন্দননগর বিধানসভায় 2টি মর্গ রয়েছে, P7 রয়েছে, একটা ভদ্রেশ্বরে এবং একটি চন্দননগর। হবে, অনেক জায়গায় অনেক কিছু হয়নি, আবার অনেক জায়গায় যা যা হয়েছে, মানুষ তার চাহিদা রোজ বাড়ে, আমারও রোজ চাহিদা বাড়ে। গতকাল একটা ভালো খাবার খেলে আজকে মনে হয় আরো যদি ভালো খাবার খাওয়া যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাহিদা মতো, প্রয়োজন মতো যা যা কাজ করার করছেন, এবং আগামী দিনেও আপনি যেটা বললেন এটা আমাদের আন্ডার কনসিডারেশন থাকবে। যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে দিয়েছে, সেই টাকা পেলে অবশ্যই আমি বিরোধীদের বলবো, শুধুমাত্র আমরা তৃণমূল কংগ্রেস কেন, আপনারাও যান কেন্দ্রীয় সরকারকে বলুন যে আমাদের বকেয়া টাকাগুলো ছাড়তে, যাতে আপনাদের নিজেদের বিধানসভার উন্নয়নের কাজ আমরা ত্বরান্বিত করতে পারি। আমাদের এসআইআর এসে আমাদের কিচ্ছু এসে যায় না। এসআইআর হোক না হোক, এবং ওরা যত ধরনের যা করার করুক, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার আবার 7ই মের আগে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবে। চন্দননগরে দেখা গেছিল যে কিছু মানুষের ভোট এসআইআর প্রক্রিয়াতে কমেছে, সেটাতে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? আমাদের যে পার্সেন্টেজ অফ পোলিং হয়, আমাদের গতবার পার্সেন্ট অফ পোলিং হয়েছিল অ্যারাউন্ড 78-79%। এবার কিছু যারা মৃত শিফটেড তাদের নাম বাদ গেছে, অ্যাডজুডিকেশনে আসছে, সেখান থেকেও কিছু আসবে। আমার যা ধারণা, এবার পোলিং পার্সেন্টেজ 95% হবে এবং মার্জিন তাতেই বাড়বে।
প্রার্থী ইনভেশন না, তৃণমূল কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে ডবল হ্যাট্রিকের জন্য। ইতিমধ্যেই কিন্তু বিজেপি পদ্মশ্রী প্রার্থী ঘোষণা করতে পারেনি চন্দননগরের দিকে, সেটাতে কি বাড়তি একটা অ্যাডভান্টেজ? আমি আবার বলছি, বিরোধীরা কাকে প্রার্থী দিল কাকে প্রার্থী দিল না সম্পূর্ণ তাদের ব্যাপার। ওদের কোনো ব্যাপারে আমরা মানে বিচলিত দূরের কথা, আমরা 1%ও চিন্তিত নেই। আমরা আমাদের যারা কর্মী আমরা রয়েছি, আমরা আরো কিভাবে নিবিড়ভাবে এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, আগামী দিন কাজ করতে পারি, সেই এক্সারসাইজটাই আমরা করছি। ওনারা দুটো প্রার্থী দিলেও হারবে। কোনো কাজ কি এখনো বাকি আছে? কাজ তো রোজ বাকি আছে। যে রাস্তা 1 বছর আগে হয়েছে সে রাস্তা ক্ষয়ে যাবে, সেটা আবার করতে হবে। আবার আজকে যে রাস্তা হবে সেটা 2 বছর পর করতে হবে। কাজ তো রোজ নতুন নতুন করে আসবে, আমাদের নতুন নতুন করে করতে হবে। ভাগাড়ের সমস্যা, ভাগাড়ের জন্য তো জমি অলরেডি আমরা নিয়ে নিয়েছি, ভাগাড় থেকে মাল সরছে। চন্দননগর স্বাধীন হওয়ার পর থেকেও বিরোধী দল যারা ছিল তারা তো এটা নিয়ে কোনোদিন ভাবেওনি। 2011 পর থেকেই এখানে আমাদের ছিলেন প্রয়াত বিধায়ক অশোক সাউ, তারপর আমি এখানে এসেছি 2016 পর ওইদিকে আমরা নজর দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে বাজার থেকে মাল অলরেডি শিফট হচ্ছে এবং তার জন্য জায়গা অলরেডি অ্যালটেড, টেন্ডার হচ্ছে, দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। শহরের মধ্যে যেখান থেকে যান চলাচল হয় ওখানে বাজার থাকবে না, তার কাজ শুরু হয়েছে, সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন। উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে উন্নয়নকে হাতিয়ার করার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি নাম হলো উন্নয়ন। উন্নয়ন তো আমরা করে এসেছি, করছি এবং আগামী দিনেও করব। খালি উন্নয়ন কেন, যে পরিষেবা এবং এই যে ভোটার লিস্টে অন্যান্য রাজনৈতিক দলের ভোটারদের নামও যেখানে বাদ গেছে। 4 নভেম্বর থেকে রাস্তায় তো তৃণমূল কর্মীরাই আছেন, তাদের নামও যাতে তালিকায় ওঠে তার জন্য তো তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দিবারাত্রি খেটেছে এবং খেটে যাচ্ছে। আমরা তো অন্য রাজনৈতিক দলের সমর্থক বলে তাদের নাম যাতে না ওঠে সেটা করিনি, তাদেরও যাতে নাম ওঠে তাদের জন্য আমরা হেল্পলেস করেছি। তাদের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় আমরা তাদের বাড়ি বাড়ি গেছি। অন্য কোনো রাজনৈতিক দলকে তো খুঁজে পাওয়া যায়নি, এখন খুঁজে পাওয়া যাবে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবে। কিন্তু চন্দননগরের মানুষ বোকা নয়, তারা যেখান থেকে সহযোগিতা পেরেছে, যাদের দিবারাত্রি পায় তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দেবে। আমাদের প্রচার 365 দিন, আমাদের প্রচার করতে হয় না, আমরা কাজ করি। আমাদের প্রচার ভোটের জন্য কিছু ফ্লেক্স লাগাতে হয়, কিছু দেয়াল লিখতে হয়। 5 বছর ধরে তো দেয়াল লিখবো না, আমাদের প্রচার অনেক আগে থেকে, আমাদের কাজই আমাদের প্রচার। ভোকাল টনিক দিলাম যে শরীর ঠিক রাখো এবং প্রত্যেকে যাতে তাদের বুথে যারা আমাদের ভোট দেয় না, হতেই পারে পলিটিক্যালি, তাদের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক রাখো, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, তাদের যাতে ভোট দিতে অসুবিধা না হয় তাদের সব ধরনের সহযোগিতা করো। আমাদের ভোট না দিলেও ভোটাররা যাতে তাদের ভোট দিতে পারে, সে যে দলেরই হোক, তাদের পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দল থেকে তাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, না, যারা মৃত বাদ গেছে, যারা শিফটেড বাদ গেছে, ইলেকশন কমিশন স্যাবোটাজ করে তাদের নাম বাদ দিচ্ছে, কি করা যাবে? তার জন্য তো এই যে 1546টার যে রাজনৈতিক দল ভারতবর্ষে রয়েছে তার মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই তো সরব হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি গেছে, একমাত্র তৃণমূল কংগ্রেসই করেছে। এবং তার শেষ অব্দি কি করা যায় তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে। তারা প্রত্যেকেই হলো মজিদ, ভাস্কর, হাবিব, আকবর, নাইম, ভাস্কর গাঙ্গুলি, তরুণ বোস। আমাদের যারা